আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও কিন্তু আমি সোনাকে স্কুলে দিয়ে এসেছি, কারণ সোনার এখন এক্সাম চলছে, তো স্কুলে যেতেই হবে। তো স্কুলে দিয়ে বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো করতে বসে পড়েছি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো, শিবের মাথায় জলটা ঢেলে দিলে না মনটা শান্তি লাগে। তার জন্যই আমি কিন্তু আগেই পুজোটা করে নিতে বসে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েই দেখো পুজো করতে বসে পড়েছি। আর আসার সময় একটু ফুল নিয়ে এসেছিলাম। আর আমার শিবটা যেন তো একদমই ছোট, কোনো কিছু ভালো করে করতে গেলেই খুবই সমস্যা হয়, কিন্তু প্রথম থেকে এই শিবটাকেই পুজো করি বলে আমি কিন্তু আর নতুন করে কোনো শিবও ঘরতে আনি না, এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, পুজো করে নিলাম আমার মনের শান্তি করে, আমি আমার মতন করে পুজো করেছি। পুজো টুজো করে নিলাম গুছিয়ে গাছিয়ে। তবে হ্যাঁ, অনেক নিয়মকানুন থাকে শিব ঠাকুরের পুজোতে। আমি কিন্তু অত নিয়মকানুন মেনে সব কিছু করি না, আমি আমার মতন করে একটু পুজো করে নিয়েছি। আর সব থেকে বড় কথা কী বলো তো, নিজের মন শান্তি হলে সব কিছু শান্তি। আমি ঘুম থেকে উঠে পুজোটা করলাম মানে আমার মনের শান্তি হয়ে গেল, সারা দিনটা মনে হয় পজিটিভ এনার্জি পাওয়া যাবে। তো যাই হোক, দেখো লক্ষ্মী ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার, আর গরুটাকেও একটু দুব্বো দিয়ে দিলাম। দিয়ে পুজো টুজো করে কিন্তু আমি তাড়াতাড়ি করে আবার বেরোনোর আছে, কারণ সোনাকে আনতে যেতে হবে। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে না, স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, তো ভাবলাম তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিতেই। বরমশাই কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছে, দেখো চাটাও নিয়ে চলে এসেছে। আমার পুজো করতে করতেই চাটা এনে দিল। চাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল জানো তো, চাটা খেয়ে বেশ মনটা ভরে গেল। এবার তাড়াহুড়ো করে চাটা খেয়েই বেরোতে হবে সোনাকে আনতে যাওয়ার জন্য। চলো টাটা।